আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪। আচ্ছা, আমরা পড়ি সবাই, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রব্বি রব্বি জিদনি ইলমা। رب زدني علما রব্বি ইশরাহ লি সাদরি رب اشرح لي صدري ওয়ায়াসসির লি আমরি ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। يفقه قولي আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد এই 3 নম্বর সবক কিন্তু আজকে থেকে আপনাদের পড়ার কথা ছিল। জি হ্যাঁ, আমরা আজকে আবার একটু শুনবো। শরীফ ভাই, আপনি এই পর্যন্ত শোনাবেন। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। মাসুম ভাই আছেন? জি হ্যাঁ, মাসুম ভাই, আপনি রব্বি জিদনি শোনাবেন। علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মাশাআল্লাহ, আপনার উচ্চারণ সুন্দর হয়েছে, কিন্তু আপনার আওয়াজটা আমাদের কাছে ভালোভাবে পৌঁছে না, বাড়ি খেয়ে আসে, হয়তো নেটওয়ার্কে একটু দুর্বলতা আছে। আচ্ছা, আমরা কামাল ভুইয়া ভাই আমাদের এই লাইনটা শোনাবেন, দুরূদ শরীফের প্রথম অংশ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। এবার কামাল হোসাইন ভাই শোনাবেন।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ। আজকে শুধু আপনাদের কাছ থেকে পড়া শুনলাম, কালকে থেকে আপনারাই পড়াবেন, আপনার একজনের সাথে আমরা সবাই পড়বো জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আমরা সামনে যাচ্ছি তাহলে। আজকে আমাদের এই যে 10 নম্বর গিয়েছে, আজকে হলো 11 নম্বর। ও আর একটা বিষয়, আপনারা ভালো হয় যদি আপনাদের এই শীটটা প্রিন্ট করে রাখতে পারেন সামনে, অথবা আপনাদের মোবাইলে পড়ার ব্যবস্থা রাখবেন। মানে আমার স্ক্রিন দেখে পড়ার উপর পুরোপুরি ভরসা করবেন না। তো আল্লাহ না করে যদি আমাদের এখানে কারেন্ট বিদ্যুৎ চলে যায়, তাহলে আমি হয়তো কম্পিউটার থেকে আপনাদের সাথে যুক্ত হতে পারবো না, তখন মোবাইলে আমি ক্লাস করাবো। তো মোবাইলে যুক্ত হলে মোবাইলের স্ক্রিন তো আপনারা, আমার স্ক্রিন ছোট, তো আপনারা বড় ভাবে দেখতে পাবেন না। সেই ক্ষেত্রে আপনাদের নিজেদের স্ক্রিন দেখে আপনাদের পড়া শোনাতে হবে। সেক্ষেত্রে আপনাদের মোবাইলে কোথায় পিডিএফটা আছে সেটাও সবসময় হাতের কাছে রাখবেন, যেন সহজে বের করে পড়তে পারেন, অথবা প্রিন্ট করে হার্ড কপি রাখবেন, এটা সবচেয়ে ভালো হয়। ঠিক। প্রিন্ট আছে আমার কাছে। হ্যাঁ, জহির জহির ভাইয়ের কাছে দেখেছি, আবার কামাল ভুইয়া ভাইয়ের কাছেও দেখেছি। এটা করে রাখলে ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের পড়ায় আমরা যাই। মাখরাজের বর্ণনা। মাখরাজ বিষয়টা কি জানেন? জি হুজুর। শরীফ ভাই আরবি হরফ জি। উচ্চারণের স্থান। হ্যাঁ, আচ্ছা, জহির ভাই বলতেছেন, বলেন, তারপর শরীফ ভাইয়ের কাছে শুনবো। জহির ভাই বলেন। মাকরাজ হচ্ছে উচ্চারণের স্থান, আরবি হরফ উচ্চারণের স্থানকে মাকরাজ বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। শরীফ ভাই ঠিক আছে বিষয়টা? জি ঠিক আছে। আরবি হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। মাখরাজ 17টি। হ্যাঁ, এখানে অবশ্য আরবি হরফ বোঝানোর কথা বলা হয়েছে। মূলত আরবি হরফ না, যে কোনো হরফে, বাংলাও ক খ গ বা এ বি সি, আমরা যে কোনো ভাষার যে কোনো বর্ণ উচ্চারণের জায়গা, মুখের কণ্ঠে যেখান থেকে উচ্চারণ হয় সেটাকে মূলত মাখরাজ বলে। মাখরাজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বের হওয়ার জায়গা, মানে যেই জায়গা দিয়ে বের হয়। তো শব্দ বের হয় তো আমাদের কণ্ঠ দিয়ে, গলা দিয়ে, তার মানে ওই জায়গাটাকেই মাখরাজ বলে। যেহেতু আমরা আরবি শিখতে যাচ্ছি, এই কারণে বলা হয়েছে আরবি হরফ। তা আরবি হরফের যে উচ্চারণের জায়গা, সেটাকে বলা হয় মাখরাজ। আমাদের গলা বা দাঁত এবং কণ্ঠনালী এর মধ্যে যেই জায়গাগুলো ব্যবহার করে আমরা শব্দটাকে উচ্চারণ করি, সেটাই মূলত মাখরাজ, মানে বের হওয়ার জায়গা। এই যে মাখরাজ বের হওয়ার জায়গা, এটা কিন্তু আমাদের শেখা জরুরি না, কিন্তু জানলাম এতটুকুই। আমাদের উচ্চারণ সহি হওয়া জরুরি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে শরীফ ভাই এখানে কি লেখা আছে পড়েন। উচ্চারণের স্থান 3টি, যথা হ্যাঁ, 1 ঠোঁট, হ্যাঁ, 2 মুখের ভেতর, 3 হলক অর্থাৎ কণ্ঠনালী। হ্যাঁ, মানে এই তিনটি যন্ত্রের মাধ্যমে আমাদের শরীরের, দেহের এই তিনটি যন্ত্রের মাধ্যমে মূলত আমরা আওয়াজ করে থাকি, শব্দ উচ্চারণ করে থাকি। আমাদের আরবি হরফ উচ্চারণ করতে এই তিনটা জিনিস বেশি ব্যবহার হয়। ঠোঁট লাগবে, জি। এবং মুখের ভেতর, আর কণ্ঠনালী, গলা। আচ্ছা, এরপরে পরে, হ্যাঁ, শরীফ ভাই আপনি পড়ে শোনান, আপনি যদি ক্যাপ্টেন, আপনি পড়ে শোনান। এখানে কি আছে? মাখরাজ 17টি, তারপরে পড়েন। মাখরাজ 17টি। হুম, 2 ঠোঁট হতে মাখরাজ 4টি, হুম, হরফ 4টি। হুম, খ তে মুখের ভেতর হতে মাখরাজ 10টি, হরফ 18টি। গ হুম। হলক হতে মাখরাজ 3টি, হরফ 6টি। হ্যাঁ, এখানে কোন জায়গা থেকে কয়টা হয় এগুলা কিন্তু খুব জরুরি না। হ্যাঁ, কিন্তু জি জি ঠিক ওই জায়গা থেকে উচ্চারণটা করতে পারলাম কিনা, এটা কিন্তু জরুরি। জি জি। তো সেটা আমরা চর্চার মাধ্যমে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এরপরে বলেন। ক 2 ঠোঁট হতে মাখরাজ। এবার 1 2 ঠোঁটের শুকনা জায়গা হতে উচ্চারিত হয় মিম। মিম। 2 আচ্ছা, 2 ঠোঁট। আচ্ছা, শরীফ ভাই একটু একটু পজ করেন। তো এই যে আমরা বললাম, এখানে কি বললাম? মিম। 2 দুই ঠোঁটের ঠোঁটের শুকনা শুকনা জায়গা জায়গা হতে থেকে উচ্চারিত হয় উচ্চারিত হয় মিম। মিম। আচ্ছা, আচ্ছা, শুধু আমরা এখন শুধু শরীফ ভাইয়ের কাছে শুনতেছি, তো শুধু শরীফ ভাই বলবেন, সবাই আমরা মনোযোগ দিয়ে শুনবো শুধু। হ্যাঁ, শরীফ ভাই আবার বলেন।
দুই ঠোঁটের শুকনা জায়গা হতে উচ্চারিত হয় মিম। হ্যাঁ, তাহলে এবার আপনারা আমার দিকে তাকান, আমার ভিডিওর দিকে। এই যে আমার ঠোঁট দেখা যাচ্ছে তো না? জি ঠোঁটের যে অংশটা ভিজা, মানে দাঁতের সাথে মিলানো থাকে, দাঁতের ভেতরের অংশ, এটা কিন্তু ভিজা থাকে, হ্যাঁ। জি আর যেটা বাহিরে থাকে, এই যে দাঁড়ের দিকে বা এই যে মোচের দিকে, এটা হলো বাহির জি না। তো এই হ্যাঁ জায়গাটা শুকনা। তাহলে এই জি শুকনো জায়গা থেকে দুইটা ঠোঁট মিললে, দুইটা ঠোঁট মিশানো হলে শুকনো শুকনো জায়গা একত্রিত হয় না? মিম। জি জি হ্যাঁ, এত বেশি না, আমি দেখেন এরকম না, শুধু ঠোঁট। এমন করলে তো ঠোঁট পুরোটা ভিতরে চলে গেল, ভিতরে যাবে না। হ্যাঁ ঠোঁট জায়গা মতোই থাকবে, শুধু একটুই হবে মিম মিম মিম। মিম হ্যাঁ, তাহলে ঠোঁটের এই শুকনো জায়গাটা আর এই শুকনো জায়গাটা মিলবে, হ্যাঁ। জি মিম। মিম মিম হ্যাঁ, জহির ভাই শোনান তো, ক্যামেরার কাছে মিম ক্যামেরার কাছে আসেন, ক্যামেরার কাছে আপনার মুখটা আনেন, আর একটু মুখ। হুম, মিম মাশাল্লাহ, আবার আবার মিম মাশাল্লাহ। কামাল ভাই শোনান তো, হোসেন ভাই, কামাল হোসেন ভাই। মিম হ্যাঁ, আবার মিম মাশাল্লাহ। এবার ভুয়া ভাই, মিম ভুয়া ভাই আপনাকে দেখতে পাচ্ছি না, একটু কষ্ট করে আরেকটু কাছে আসেন। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। মিম আবার আবার মিম না, আপনারটা শুকনো জায়গা এখনো একত্রিত হয় নাই আপনার। হ্যাঁ হ্যাঁ, এই তো এইভাবে, হ্যাঁ মিম হ্যাঁ, আবার আবার মিম মাশাল্লাহ। যে যেভাবে উচ্চারণ করছেন আবার যেন না ভুলেন, মনে রাখবেন কিন্তু। এরপরে শরীফ ভাই, মিম আবার শরীফ ভাই আবার খেয়াল করে। মিম না, হলো না। দুই ঠোঁটের শুকনো জায়গা একত্রিত করেন, হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে, হ্যাঁ। মিম আগে একত্রিত করেন, পরে উচ্চারণ করবেন, আগে একত্রিত করে রাখেন, এভাবে। আপ- হুম, করেন। মিম হ্যাঁ, এবার ঠিক আছে, আবার আবার মিম মাশাল্লাহ। হ্যাঁ, এইভাবে। নাসির ভাই, আবার একটু সময় নিয়ে করেন। না, হলো না। ঠোঁটের শুকনা, দুই ঠোঁটের শুকনা জায়গা একত্রিত হতে হবে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, দেখতে পাচ্ছেন? মিম হুম, জি এইভাবে করেন, এভাবে। মিম হ্যাঁ হ্যাঁ, এই তো। আরেকটু 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 করেন। মিম সবাই একটু চুপ থাকি, শুধু শুনি, নাসির ভাইটা শুনি। হ্যাঁ, নাসির ভাই, আবার। মিম হ্যাঁ, আমারটা একটু দেখেন, আপনার উচ্চারণের আগে দুই ঠোঁট ফাঁকা থাকে, ফাঁকা থাকবে না, এইভাবে মিম। মিম মিম হ্যাঁ, এবার ঠিক আছে নাসির ভাই, এভাবে আবার করেন মিম মিম। মিম রাজু ভাই, জি হুজুর হ্যাঁ, একটু মিম মোবাইলের ক্যামেরার আরেকটু কাছে ওয়াও আসেন। রাজু ভাই, আরেকটু কাছে আসেন মোবাইলের ক্যামেরার। মাখরাজ তো এটা একবারেই শুদ্ধ করব আমরা, সামনে থেকে শুধু বলবো। মিম হ্যাঁ, আবার। মিম আমরা উচ্চারণ সহি আছে, কিন্তু মাখরাজটা পুরোপুরি আসতেছে না, দুই ঠোঁটের শুকনো জায়গা। একটু আগে আমি কিভাবে দেখাইছিলাম, খেয়াল করছিলেন? জি এই যে আমার আমার ঠোঁটের দিকে আবার একটু তাকান, এভাবে করেন। হ্যাঁ হ্যাঁ, এভাবে করে এবার ছেড়ে দেন মিম করে। মিম হ্যাঁ, আবার আবার মিম মাশাল্লাহ, ঠিক আছে। মারজুক, জি হুজুর। জি, সুন্দরভাবে উচ্চারণ করো, ক্যামেরার সামনে এসে। হুম, ক্যামেরার দিকে তাকাও, তুমি উপরের দিকে তাকায় আছো কেন? ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, এবার ঠিক আছে। এ- আমার দিকে তাকাও, এভাবে করো। হ্যাঁ মিম হ্যাঁ, তোমার নিচের ঠোঁটটা ভিতরে যাবে, উপরের ঠোঁটটা উপরে থাকবে, এভাবে 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 করো। হুম, বলো বলো, ঠিক আছে, বলো। তুমি দুই ঠোঁট একসাথে ভিতরে নিচ্ছ কেন? শুধু নিচেরটা ভিতরে নাও, উপরেরটা উপরে রাখো, এভাবে। আমার দিকে তাকাও, দেখছো? ঠিক এভাবে মিম, বলো। মিম আবার আবার। মিম হ্যাঁ, ঠিক আছে। সফওয়ান, বলো তো। মিম হ্যাঁ, ক্যামেরার কাছে আসো, তুমি আরেকটু মোবাইলের কাছে আসো ক্যামেরার। এক পাশে গেছো কেন? বাম পাশে চলে গেছো, আরেকটু এক পাশে আসো। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এবার দুই ঠোঁট একসাথে করো,
মিম আরেকটু মাঝখানে আসো, আরেকটু মাঝখানে আসো। তুমি এখনো এক সাইডে আছো, সাইডে আছো। আরেকটু আসো, আরেকটু। তোমার গালের এক অংশ দেখা যাচ্ছে না। আর একটু তোমার ডান দিকে আসো। হ্যাঁ হ্যাঁ, এই তো এদিকে আসো, এদিকে। এখন এখন তো উল্টা দিকে চলে গেছো, ওইদিকে না, এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো, এদিকে আরেকটু আসো, আরো আসো, আরো আসো, আরো আসো। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার তুমি ক্যামেরার কাছে আসো। হ্যাঁ, বলো। মিম। মিম মাশাল্লাহ, আবার আবার। মিম হ্যাঁ, সফানোটা একবারই হয়ে গেছে। এরপরে নূর ইসলাম ভাই আছেন? নূর ইসলাম ভাই মিউট আছেন, একটু আনমিউট করেন। নূর ইসলাম ভাই, কথা শুনতে পাচ্ছি না আপনার, আপনি মিউট অবস্থায় আছেন। হ্যাঁ, নূর ইসলাম ভাই আমাদের মিম শোনাবেন, মিম কিভাবে উচ্চারণ করতে হয়। মিম আবার বলেন, একটু কাছে এসে বলেন, ক্যামেরার কাছে আসেন। মিম মাশাল্লাহ, ঠিক আছে আপনারটা। মাসুম ভাই আছেন? আপনারা দেখতে পাবো না, শুধু শুনান। মিম হ্যাঁ, আপনারা শুনে শুনে নিচ্ছি, আর দেখতে পাচ্ছি না। রফিক ভাই কি আছেন? জি ভাই। আপনাকে তো দেখতে পাবো কি? একদিন আলাদা একটা জায়গায় আছি তো। আচ্ছা, তাহলে শুনান, শুধু অডিও শুনান। মিম মিম। মিম এতক্ষণ আমরা যেভাবে দেখেছি একে অপরে, আপনি কি সেই আমাদের দেখাগুলো খেয়াল করছেন, ভিডিওগুলো? এখানে গেছিলাম ভাই, এই জন্য 7 দিন আমি ক্লাস করতে পারি নাই আর কি। হাই হাই, কোন কি ভাই, তাহলে আমাদের বিগত ক্লাসগুলো একটু ভিডিও দেখে নিন, দেখে নিয়ে কোথাও সমস্যা থাকলে আমরা আপনাকে সলভ করে দিব। আর ব্যাপার হচ্ছে, আপনার যেখানে সমস্যা বা যেটা পারছেন কি না পারছেন, ওই সবকটা আপনি নিজে নিজে রেকর্ড করবেন, ভিডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ না সরি, ফেসবুক গ্রুপে আপনার ভিডিও দিবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার কোথাও ত্রুটি আছে কিনা। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে তাহলে। আর আমাদের বাকি আছে কেউ না, সবার কাছে হাসান ভাই আসছেন, আপনি তো পারবেন, কিন্তু আপনি তো অডিওতে আছেন, ভিডিও দেখতে পাবো না আপনাকে। হাসান ভাই, এটার উচ্চারণ শোনান, এই যেটার। মিম হ্যাঁ, মাশাল্লাহ। হ্যাঁ, শরীফ ভাই সামনে আগান এবার। জি। এই যে 2 নম্বর মার্ক করা, হ্যাঁ, এই যেটা, এটা। 2 নম্বর, হ্যাঁ দুই ঠোঁটের ভিজা জায়গা হতে উচ্চারিত হয় বা। হ্যাঁ, ভিজা জায়গা, শরীফ ভাই বলেন, কেউ সবাই চুপ করে থাকেন এবং সবাই খেয়াল করে দেখেন। শরীফ ভাই, ভিজা জায়গা কোনটা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, বা। না, ভিজা জায়গা কোনটা বলছিলাম, ঠোঁটের কোনটা ভিজা বলছিলাম, শুকনোটা দেখাতে গিয়ে ভিজার কথা বলছিলাম, মনে আছে আপনার? মানে, হ্যাঁ, এই সিম্পল ভাবে দাঁতের এই হ্যাঁ, গোড়া যে থেকে মানে এখানে। ভেতরের সাইজ, যেটা দাঁতের দিকে থাকে, দাঁতের সাথে মিলে থাকে, জি জি ওটাই হলো জি ভেতর। তাহলে ওই জি। ভিজা, দুই ঠোঁটের ভিজা জায়গা, ওটা ওই জায়গা থেকে উচ্চারণ হবে, কি হবে? বা। 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 হ্যাঁ, ঠিক আছে। তো আমার সাথে এটা আশা করি সবাই পারবেন, এটা সহজ আছে। এরপরে তিন জি। নম্বরটা বলেন। হ্যাঁ। দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও। হ্যাঁ, এটা একটু হতে পারে, এই জন্য আমরা শুনবো। শরীফ ভাই, আপনি আগে শুনান। দুই ঠোঁট মানে হ্যাঁ ওয়াও। হ্যাঁ, আপনি বলেন, আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে কি বলছে, দুই ঠোঁট গোল করে, প্রথমে গোল করেন, এই যে দুই আমার ঠোঁট গোল করে। আমার দিকে জি তাকান, দেখতে পাচ্ছেন? জি এবার প্রথমে গোল করতে হবে, দুই ঠোঁট গোল করে, গোল করলাম। এরপর সামান্য খোলা রেখে, গোল করে একদম একটু ফাঁকা রাখবো ভিতরে। হুম, জি। দেখতে পাচ্ছেন? হুম হুম। জি গোল করে হালকা ফাঁকা থাকবে, তাহলে জি। সেবা উচ্চারণ হবে ওয়াও। 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 ওয়াও ওয়াও। ওয়াও। হ্যাঁ, শরীফ ভাই বলেন এবার। ওয়াও। জহির ভাই বলেন। ওয়াও ভুয়া ভাই বলেন। ওয়াও ওয়াও
ভুয়া ভাই আপনি দেখতে পাচ্ছেন, আর একটু উপরে উঠতে হবে, ক্যামেরা আপনার ছাদ দেখা যায়। হ্যাঁ এবার ঠিক আছে, Wow. মাশাআল্লাহ। কামাল হোসেন ভাই, ওয়াও আলহামদুলিল্লাহ। হ্যাঁ সফওয়ান, ওয়াও মাশাআল্লাহ। রাজু ভাই, Wow. হ্যাঁ, আবার আরেকটু গোল করতে হবে রাজু ভাই, প্রথমে গোল করেন, আমার দিকে তাকান, গোল করে একটু ফাঁকা রাখবেন। Wow. হ্যাঁ ঠিক আছে। নাসির ভাই, ওয়াও গোল করেন, পুরোপুরি গোল করেন, এরকম। ওয়াও প্রথমে গোল করে ধরে রাখেন, আমি আমার দিকে খেয়াল করেন, এই যে একটু ফাঁকা, গোল করে একটু ফাঁকা থাকবে। ওয়াও, ওয়াও পুরোপুরি গোল করে ধরে রাখেন, তারপরে ওয়াও শুরু করবেন। বলেন তো এবার। ওয়াও আ- আবার নাসির ভাই, ওয়াও হ্যাঁ কিন্তু আপনার পুরোপুরি গোল হচ্ছে না, উচ্চারণ হচ্ছে কিন্তু গোল হচ্ছে না। ঠোঁটটাকে গোল করতে হবে, দুই ঠোঁট। হুম, দেখতে পান? হ্যাঁ, গোল ওয়াও গোল করে একটু ফাঁকা রাখেন। ওয়াও। ওয়াও মারজুক বলেন। আ- আপনার আওয়াজ শুনতে পাই না মারজুক, আবার বলেন। দেখা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাফওয়ান তো বলছে। এবার নুর ইসলাম ভাই, Wow. মাশাআল্লাহ। রফিক ভাই আপনাকে দেখতে পাচ্ছি না, বলেন শুনি। ওয়াও হ্যাঁ মাসুম ভাই, ওয়াও হাসান ভাই, ওয়াও আবার আবার বলেন। ওয়াও মাশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ শরীফ ভাই, সামনে আগাই জি। আমরা, 4 নম্বর। 4, নিচের ঠোঁটের পেট হুম, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। ফা ফা। হ্যাঁ তাহলে এবার ফা আপনি আপনি পড়বেন আর আমি দেখাবো ঠোঁট আগে। হ্যাঁ বলেন, নিচের। নিচের ঠোঁটের পেট আচ্ছা নিচের, সামনের উপরে না দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এদিকে পরে আসি, আগে শুধু একটুক বলি, এখানে নিচের দুই ঠোঁটের, নিচের ঠোঁটের পেট পেট না, পেট নিচের ঠোঁট তো এটা, বুঝতে পারছেন? জি এই ঠোঁটের পেট মানে মাঝখান জায়গাটা আর কি। হ্যাঁ, জি 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 মাঝখানে জায়গাটা। এরপরে হলো সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, সামনে হলো জি এই যে দুই দাঁত হ্যাঁ উপরে। এই হ্যাঁ, দুইটা হুম এই দুই দাঁতের আগা একদম মানে সামান্য অংশ আর কি, প্রথম অংশ আর কি, হ্যাঁ আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ফা। তাহলে কিরকম ফা হবে? জি এই দুইটা ফা দাঁত, এই জি জি উপরে দুইটা দাঁত নিচের ঠোঁটের উপরে লাগবে, হ্যাঁ পেটে লাগবে। জি জি ফা, ফা ফা, ফা ফা, ফা ফা, ফা ফা। ফা হ্যাঁ, শরীফ ভাই বলেন, কাছ থেকে এসে একটু কাছে এসে বলেন। ফা আবার। ফা আবার। ফা মাশাল্লাহ। ভুয়া ভাই, ভুয়া ভাই আবার বলেন। হ্যাঁ ভুয়া ভাই ঠিক আছে, কিন্তু আপনার দুই দাঁত ঠোঁটের পেটে লাগতেছে না, ঠোঁটের নিচের দিকে লাগতেছে, এখানে না, এখানে ঠিক মাঝখানে। হ্যাঁ, হ্যাঁ বলেন। মাশাল্লাহ। জহির ভাই, ফা আলহামদুলিল্লাহ। ফা মারসুক, ফা আবার বলেন। ঠোঁট দেখাতে হবে, ক্যামেরার সামনে আসেন পুরোপুরি। হ্যাঁ, ফা হ্যাঁ। সাফওয়ান, ফা আবার। ফা ঠিক আছে, এরপরে বাকি আছেন রাজু ভাই। হলো না রাজু ভাই? দাঁত উপরে দুইটা দাঁত নিচের ঠোঁটের উপরে লাগতে হবে। আমরা দাঁতে কামড় দেই না, এখন ঠোঁটে কামড় দেই না, এরকম এরকম। হ্যাঁ বলেন। হ্যাঁ মাশা। নাসির ভাই, নাসির ভাই শুনতে পাচ্ছি না, আওয়াজ আসতেছে না। হ্যাঁ হ্যাঁ আরেকটু। এই যে প্রথমে এই উপরের দুইটা দাঁত, উপরের দুইটা দাঁত এই নিচের ঠোঁটের উপরে রাখেন, রাখার পরে উচ্চারণ করবেন এভাবে। আমার মতো এভাবে ধরে রাখেন তো। এরপর উচ্চারণ করেন হা। হ্যাঁ আচ্ছা। এরপরে কামাল হোসেন ভাই কি চলে গেছেন?
জি না স্যার, আছে। দেখতে পাচ্ছি না যে কোথায় আপনি? দেখতে পাচ্ছেন না? আপনাকে তো কথা শুনতে পাচ্ছি আপনার, কিন্তু হ্যাঁ এই যে বলেন, একটু কাছে এসে বলেন, ক্যামেরার আর একটু কাছে এসে। আপনার আলোটা পেছনে, আলোটা লাইটটা যদি সামনে হতো ভালো দেখা যেত। আচ্ছা, আজকে আজকে বসেন, আগামীকাল থেকে লাইটের দিকে ফিরে বসবেন। জি স্যার। হ্যাঁ, বলেন বলেন। ফা হ্যাঁ, আবার বলেন। ফা মাশাআল্লাহ, ঠিক আছে। বাকি আছেন কি? নুর ইসলাম ভাই বলেন। নুর ইসলাম ভাই, হ্যাঁ আবার। মাশাআল্লাহ। হাসান ভাই বলেন। ফা হুম। ফা হ্যাঁ, রফিক ভাই। ফা হ্যাঁ, এরপর মাসুম ভাই। ফা ফা শোনাই নাই, এখানে আর কেউ আছি বাকি পড়ছে কেউ? না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে ফা গেল। এরপর আসি, এটা হলো ঠোঁট থেকে 4টা হরফ উচ্চারণ হয়। মিম শুকনা জায়গা, বা ভিজা জায়গা, ওয়াও ঠোঁটের ফাঁকা জায়গা, দুই ঠোঁটের মাঝখানে, বা হচ্ছে ঠোঁট এবং দাঁতের সাথে মিলাইয়া। এরপরে আসবো আমরা মুখের ভেতর। মুখের ভেতর থেকে উচ্চারণ হয়। শরীফ ভাই, আমরা পড়ি, হ্যাঁ। জি। বা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দা, দাল, জ। হ্যাঁ, মনে আছে আমরা শুরুতে বলছিলাম নরম করে পড়তে হবে 3টা হরফ। জি। দা, দাল, জ। হ্যাঁ, নরম করে এখানে যেভাবে পড়তে বলছে মাখরাজটা, যদি আমরা নরম করে পড়তে যাই তো অটোমেটিক সেভাবেই হয়ে যাবে। জি। দা, আচ্ছা। দাল, জ। হ্যাঁ, তাহলে এটা তো আমরা পেছনে চর্চা করছি, এখানে সময় আর ব্যয় না করি। পরেরটা পড়েন, 6 নাম্বার পড়ি। ছয়, জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেটু আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হুম হয় হুম। যা, ধা, সিন, সোয়াদ। হ্যাঁ ধা, সিন, সোয়াদ। হ্যাঁ, মাশাআল্লাহ, এটাও আমরা পড়েছি, এটাও চর্চা করেছি। এবার এটা 7 নম্বর বলেন। সাত, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত, দাল, তা। হ্যাঁ, এই দিক থেকে শরীফ ভাই, আমরা সব সময় আরবি যখন পড়বো এই দিক থেকে পড়বো, এই দিক থেকে, হ্যাঁ। মানে বাম দিক থেকে পড়ে আসছি বাংলা, আর ডান দিক থেকে পড়ে যাব আরবি, হ্যাঁ। হ্যাঁ, ত, না না, তা। তা, হ্যাঁ দা, দাল, ত। হ্যাঁ, তা দাল ত। তা, দাল, ত। হ্যাঁ, তাহলে এই জিনিসটা দেখাই, আপনি প্রথমে একটু একটু বলবেন, আমি একটু একটু জায়গাটা দেখাবো। এই প্রথমে কি, জিহ্বার আগা, হ্যাঁ। জি। জিহ্বার আগা কোনটা? জিহ্বার আগা। এই জি। এই যে এটা না। সবাই আমার দিকে জি। তাকান, আমার ভিডিওর দিকে তাকান, আমার দিকে। জি। এটা হচ্ছে জিহ্বার আগা। তারপরে হ্যাঁ। তারপরে কি বলছে, সামনের উপরের সামনের দুই দাঁতের উপরে গোড়ার সঙ্গে লাগাইয়া। তাহলে সামনের উপর দুই দাঁতের গোড়া, সামনে বলতে কি এই যে এটা, এই তো। হ্যাঁ। সামনের এবং উপরের দুই দাঁতের গোড়া, এই ঘোরাবে। ভিতরে, জি, হ্যাঁ, বুঝতে পারছি। ভিতরে। জি, বুঝতে পারছি। তাহলে এই জিহ্বাটা ওখানে লাগবে, উপরের দিকে, হ্যাঁ। জি। তা। তা। আমার জিহ্বা দেখতে পান? দেখা যাচ্ছে, হ্যাঁ, তা। হ্যাঁ, জিহ্বাটা উপরের দিকে লাগছে না, দুই দাঁতের গোড়ার সাথে লাগছে না। লাগছে। হ্যাঁ, তা তা, তা তা, দাল দাল, দাল দাল, ত ত, ত ত এখন এখন মনে হবে আরবি ভাষা অনেক জটিল। খুবই জটিল মনে হবে, আসলে কোনো জটিলই না। এটা শুধু আমরা আজকেই দেখবো, শুধু জানার জন্য যে মাখরাজটা আসলে বলতে কি বুঝায়। মাখরাজে বলা হয় যে অমুক জায়গা থেকে উচ্চারণ হয়, অমুক কিছু দাঁত দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে উচ্চারণ হয়। সেই বিষয়টা আসলে কি, এটা শুধু আজকে আমরা দেখতেছি, কিন্তু বাস্তব অর্থে যখন আমরা প্র্যাকটিস করব তখন এভাবে এত কষ্ট করতে হবে না। জাস্ট শুধু জেনে রাখতেছি যে মাখরাজটা হচ্ছে এইরকম, এটাকে বলা হয় মাখরাজ। যে এখানে জিহ্বার আগা দাঁতের গোড়া থেকে উচ্চারণ হয় তা, তা, দাল, ত। দাল, ত। হ্যাঁ, আমাদের রাজু ভাই শোনান তো। রাজু ভাই, ক্যামেরা একটু কাছাকাছি আসেন, ক্যামেরার সামনে আসেন আর একটু। রাজু ভাই,
ตอ হ্যাঁ হ্যাঁตอ হ্যাঁ দাল হ্যাঁ ত ও মাশাল্লাহ। এই যে রাজু ভাই খেয়াল রাখবেন, আরবি যখন পড়বো তখন এই ডান দিক থেকে বামে যাব, ডান থেকে বামের দিকে যাব, হ্যাঁ। আর জি বাংলা তো সাধারণত বাম বাম থেকে আমরা ডানে আগাই, আর আরবিটা হবে উল্টা, ডান থেকে বামে ডান থেকে বাম। হ্যাঁ হ্যাঁ, ডান থেকে বাম। আচ্ছা, তাহলে এটাও আমরা পারবো, খুব একটা জটিল না। শরীফ ভাই পরের লাইন পড়ি, 8 নম্বর। 8 নাম্বার, হুম জিহ্বার আগার উল্টা পিঠ হুম তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হয় র। হ্যাঁ, এটা একটু জটিল আছে। র। এটা একটু জটিল আছে, আমি 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 দেখাচ্ছি, সবাই আমার দিকে তাকান। আর একটা খেয়াল করেন, এই যে শরীফ ভাই, জিহ্বার আগার উল্টা পিঠ, বুঝতে পারছেন শরীফ ভাই? উল্টা। জি হ্যাঁ, জি আমার জি, দিকে উল্টা তাকান। পিঠ। এই তো জিহ্বার আগা না, হ্যাঁ এই আমার আঙ্গুলটা যেখানে আছে এটা বাউ পিঠ, এই হ্যাঁ জায়গায় আছে আর উল্টা হবে, উল্টা দিয়ে যায় এটা। হ্যাঁ হ্যাঁ, জি এইটা হলো আগার উল্টা পিঠ, হ্যাঁ। জি এই জায়গাটা হবে আগার উল্টা পিঠ, তার বরাবর র উপরে তালুর র সঙ্গে লাগাইয়া, মানে এই র র এই এই র। যে আগাটা না, র এটা হ্যাঁ যদি এটা যদি উল্টান, উল্টাইলে র কোথায় লাগে, কোথায় তালুতে লাগিয়া, হ্যাঁ হ্যাঁ তার উল্টা লাগে, হ্যাঁ র। ঠিক ওখান থেকে জিহ্বার আগার উল্টা পিঠ, সে জি ঠিক ওই বরাবর তালুতে লাগবে, তখন হবে কি হবে, র র। র। র র, মোটা করে, মোটা মোটা করে, র। র। র র। জহির ভাই বলেন তো। র হ্যাঁ, আবার র জিহ্বাটা কিন্তু উল্টাতে হবে, জিহ্বা উল্টাতে হবে, উল্টা হ্যাঁ। র র। র কামাল হোসেন ভাই বলেন। হ্যাঁ, আবার হ্যাঁ, নাসির ভাই আবার। জিহ্বার আগাটা আমরা উল্টাতে হবে, জিহ্বা উল্টাতে হবে, দেখা যাচ্ছে র এরকম, র র। র হ্যাঁ র হ্যাঁ, র সাফওয়ান বলেন তো। র আপনার হাতের আঙ্গুল সরান, আঙ্গুলের জন্য দেখতে পাই না। হুম, কাছে আসেন, আর একটু কাছে আসেন, ক্যামেরার কাছে আসেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। ঠিক আছে। আপনার জিহ্বাটা কিন্তু উল্টাতে হবে, হ্যাঁ, আমার দিকে তাকান, এইভাবে করেন। হ্যাঁ, মারজুক বলেন তো। হ্যাঁ, আপনার ক্যামেরার উপরে চলে যাচ্ছেন আপনি, আপনার গলা দেখা যায়, মুখ দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসেন আসেন, হা করেন, হা করেন, হা করে জিহ্বাটা উল্টান, আমার দিকে তাকান, দেখতে পাচ্ছেন, এভাবে বলেন, র র। আচ্ছা, নুরুল ইসলাম ভাই, রফিক ভাই, মাসুম ভাই, আপনাদের আজকে দেখতে পাবো না, সুতরাং আপনাদের শুনে খুব একটা লাভ হবে না। আচ্ছা, র উচ্চারণ করে নি, এখানে কেউ আছে, বাকি আছে কেউ? র, জহির ভাই, রাজু ভাই, র র বলছেন? জি রাজু ভাই, র র বলছেন? রাজু ভাই, আচ্ছা আচ্ছা, আমরা সামনে আগাচ্ছি। হ্যাঁ, শরীফ ভাই, সামনে আগাতে পারি। নয়, হ্যাঁ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হয় নুন। হ্যাঁ, এটা হলো এই যে একটু আগে র বললাম, এটা বললাম, ঠিক একরকমই। র এর সময় জিহ্বা উল্টাতে নুন। উল্টাতে হবে, আর এটা উল্টাতে হবে না, এটা স্বাভাবিকভাবে উপরে উঠবে। জি নুন, নুন। নুন, জিহ্বা কিন্তু উপরে উঠবে, দেখেন, একটু আমাদের খেয়াল করেন, জিহ্বা উপরে উঠবে কিন্তু উল্টাবে না। নুন, নুন। নুন। নুন,
নুন নাসির ভাই বলেন তো, নাসির ভাই। হ্যাঁ, রাজু ভাই বলেন তো, রাজু ভাই। হ্যাঁ, ভুইয়া ভাই। নুন জহির ভাই। নুন কামাল হোসেন ভাই। নুন সাফওয়ান। নুন মারজুক। নুন আবার বলেন। নুন না না, আপনি এত মারজুক আপনি কঠিন করতেছেন কেন? কঠিন না তো, খুবই সহজ। আপনার জিহ্বা জিহ্বা পেঁচানো লাগবে না, শুধু জিহ্বাটা হালকা উপরে উঠাবেন, আমার দিকে তাকান। নুন। নুন হ্যাঁ, আচ্ছা, বাকি আছে নুর ইসলাম ভাই। আবার জি, আমার দিকে তাকান, জিহ্বাটা উপরে উঠাবেন। নুন। হ্যাঁ, এবার ঠিক আছে। বাকিদের দেখতে পাচ্ছি না, এই জন্য সামনে আগাচ্ছি। হ্যাঁ, এবারে ভাই শরীফ ভাই। দত জিহ্বার আগার কিনারা সামনের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। হ্যাঁ, এটা একটু জটিল আছে, তবে বর্ণনা জটিল, উচ্চারণ জটিল না, উচ্চারণ সহজ। আপ- এটাও পারবো আমরা, সামনে যাই। হ্যাঁ। 11 জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দত। হ্যাঁ, এটা একটু জটিল, এটা কিন্তু আমি দেখাতে পারবো না, এত ভিতরে যে আঙ্গুল দিয়ে দেখানো যাবে না, আপনাদের একটু হ্যাঁ বুঝে নিতে হবে আর কি। এই যে হ্যাঁ হ্যাঁ জিহ্বার গোড়া এতক্ষণ আমরা দেখেছিলাম, জিহ্বার আগা দেখেছিলাম, এবার দেখতে হবে গোড়া। হ্যাঁ, জিহ্বার ভেতরের অংশ। হ্যাঁ জিগুড়া তাহলে জিহ্বার গোড়ার কিনারা, তা আবার জিহ্বার এক পাশ, আ আ আ আ, একটা সাইড, জি গোড়ার একটা সাইড কিনারা, মু- উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে, মানে জিহ্বার গোড়া যেখানে শেষ, ওই ঠিক ওই বরাবর উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া দদ। এভাবে। এটা কি এক পাশে লাগাতে হবে? জি। এটা কি এক পাশে লাগাতে হবে না দুই পাশে না, লাগবে? এটা এক পাশে লাগানো সম্ভব না, মূলত দুই পাশেই লাগবে, দুই অটোমেটিকলি দুই পাশে পাশে, লাগবে। দুই পাশেই লাগবে। দত। মানে জিহ্বার আ, জি হুম, ওই ওই বুঝতে ওই পারছি হুজুর। ওই গোড়াটা ঠিক উপরের দিকে লাগাতে হবে। হ্যাঁ দদ। দত দত দদ। দত কামাল হোসেন ভাই বলেন তো, দদ জহির ভাই বলেন তো, দদ ভুয়া ভাই। দত আবার ভুয়া ভাই। দত হ্যাঁ, এবার নাসির ভাই। হ্যাঁ, নাসির ভাই আবার। হ্যাঁ, রাজু ভাই। মাশাআল্লাহ। মারজুক। দদ নূর ইসলাম ভাই। হ্যাঁ, আমাদের সফর মনে হয় চলে গেছে। রফিক ভাই, আপনি উচ্চারণ শুধু শুনান। দদ মাশাআল্লাহ। মাসুম ভাই। দদ হাসান ভাই, আপনিও শুনান। দদ মাশাআল্লাহ। হ্যাঁ, শরীফ ভাই। 12 নম্বর মাত্রা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিম সিন ইয়া। হ্যাঁ, ওই যে আমরা শুরুতে মূলনীতি বলছিলাম, শক্ত করে, ঠিক শক্তভাবে করলে অটোমেটিকলি জায়গা মতোই হয়ে যাবে। এটা তো আমরা চর্চা, জিম সিন ইয়া। হ্যাঁ এটা চর্চা কর, এটা প্রয়োজন হবে না ইনশাল্লাহ, আমরা চর্চা করেছি, এটা পেরে যাব। ইনশাআল্লাহ। এরপরটা বলেন। 13 নম্বর মাত্রা জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাপ। হ্যাঁ, এই যে দত যেখান থেকে, এই কাপটাও প্রায় ওই জায়গা থেকে একটু সামনের দিকে, মানে একটু মাঝামাঝি এসে আর কি, অত গোড়ায় না, মানে আর একটু গোড়া থেকে একটু আগেই, আর বাকিগুলো একরকম। কাফ। কাপ আর এই জি, আর এই জিম শিন ইয়া, এই তিনটা হলো জিহ্বার মাঝখান থেকে। জি হ্যাঁ, জি এই জায়গাটা উপরে লাগবে। জিম। জিম সিন ইয়া। হ্যাঁ, আর কাপটা হলো এখান থেকে একটু ইয়া ভিতরে, একটু ভিতরে, কাপ একদম গোড়ায় না, একটু ভিতরে। কাপ
হ্যাঁ কাফ। হ্যাঁ এবার এটা এটা বলেন শরীফ ভাই। 14 মাকড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হয় ক হুম কফ। হ্যাঁ মারজুক, মারজুক বলেন তো এটা কি? কফ হ্যাঁ নাসির ভাই, কফ আবার নাসির ভাই আওয়াজ কম শুনতে পাই। কফ রাজু ভাই, হ্যাঁ ভুইয়া ভাই, কফ জহির ভাই, কামাল হোসেন ভাই, কফ আবার কামাল ভাই। কফ হ্যাঁ ঠিক আছে। নুর ইসলাম ভাই, হাসান ভাই, রফিক ভাই, কফ মাসুম ভাই, কফ মাশাআল্লাহ সবারটাই ঠিক আছে। হ্যাঁ শরীফ ভাই সামনে আগাই আমরা। হলক হতে মাকড়াজ। হ্যাঁ 15 মাকড়াজ হলকের শেষ হতে উচ্চারিত হয় খ গইন হুম গইন খ খ গইন হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন খ। হ্যাঁ সামনে এটাও পড়েন, এটাও পড়েন এটা। 16 হুম হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় হুম হা আইন আইন হুম হা আইন অথবা হুম আইন হা। হুম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হুম এবার 17 হুম 17 হুম হুম। হলকে শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। হ্যাঁ তাহলে এই যে এখানে আমরা অন্য আমরা যখন ছোটবেলায় পড়েছি তখন পড়েছি এরকম আইন হা হামজা হা গইন খ, মানে উল্টা দিক থেকে। মূলত হবে জি, এদিক থেকে হবে, কারণটা হলো এই আমাদের 29টা হরফের মধ্যে খটা হলো আগে, তারপরে হলো গইন। আবার ওই আ- মাদ্রাজের যে বই আছে হুজুর, ওই বইতে তো লেখা আছে গইন খ হ্যাঁ আইন হা হ্যাঁ হামজা হা। আর সেটা আমি বলতেছি, কারণটা বলতেছি মূলত বর্ণমালা অনুযায়ী খ আগে, হা আগে, আবার এই হা আগে, আর এই হামজা সবার শেষে, মনে আছে? জি তাহলে এটা হলো এইভাবে লেখা হলো নিয়ম, কিন্তু আমরা কেন পড়ছি উল্টা ভাবে জানেন? সেটার কারণ হচ্ছে এই যে আমরা বলি এই যে হা এবং আইনের মধ্যে মধ্য থেকে এই আইনটা উচ্চারণ হয় একদম ঠিক এখানে যে লেখা আছে মাখরাজ এই জায়গা থেকে। হাটা একটু আহ, আহ, মানে ঠিক জায়গা থেকে না হয়ে একটু সরে উচ্চারণ হয়। অনুরূপ ভাবে গয়েন খয়ের ক্ষেত্রে গয়েনটা ওই জায়গা থেকে উচ্চারণ হয়, হামজাটা ঠিক ওই জায়গা থেকে উচ্চারণ হয়, বাকিটা ওটার পাশ থেকে উচ্চারণ হয়। তা যেটা ঠিক হুবহু জায়গা থেকে উচ্চারণ হয়, যেন ছাত্ররা ভালোভাবে বুঝতে পারে এই জন্য ওই হরফটাকে আগে দেওয়া হয়েছে। মূলত একই কথা। যাক সেটা বড় জি বিষয় না, কোনটা আগে কোনটা পরে বিষয় না, আমাদের উচ্চারণ সহি হওয়া বিষয়। তাহলে এখানে এই তিনটা মাখরাজের ক্ষেত্রে শুধু একটা বিষয় একটু খেয়াল রাখেন। আমার দিকে তাকান, আমার এই যে আমার ক্যামেরার দিকে তাকান, আমি দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে গলা, দেখা যাচ্ছে গলা, জি আমার গলা দেখতে পান? হ্যাঁ জি এইটা হচ্ছে কণ্ঠনালী গলা, এই 6টা হরফ এখান থেকে উচ্চারণ হয়। এই যে এটা হচ্ছে হলকের শুরু, এই যে যেটা গলা মানে কাত, কাদের সাথে যেটা অংশটা, এটা হচ্ছে শুরু, হ্যাঁ হ্যাঁ শুরু। হ্যাঁ আর এটা হচ্ছে মাঝখান, আর যেটা একদম দাঁতের দিকে বা মুখের ভেতরে এটা হচ্ছে শেষ। বুঝতে পারছি? জি এই এই যে এখান থেকে আমার হাত কি দেখা যায়, আমার আঙ্গুল দেখা যায়, যায় যায় দেখা যায়। এখান থেকে শুরু, এখানে মধ্যখান, আর এখানে হচ্ছে শেষ। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের গলার যে অংশটা বুকের সাথে মিশানো, এটা হচ্ছে গলার শুরু, শুরু হলকের শুরু মানে কণ্ঠনালীর শুরু। এরপর একটু উপরে উঠলে মাঝখান, আর যেটা একদম মাঝখান দাঁতের সাথে বা যে দাড়ির সাথে মিশানো, এটা হচ্ছে শেষ অংশ। শেষ। হ্যাঁ তাহলে শেষ অংশ আমি তো এতদিন উল্টো জানতাম। না না উল্টো না, খেয়াল করেন তাহলে হবে। তাহলে এই যে এটা দেখে আসতে পারি, শুরু আগে, মধ্যখান আগে, শেষ হলো শেষে।
কিন্তু কিন্তু আগে পরে নেওয়া হয়েছে, যেহেতু খ আগে আর হা হামজা শেষে, এই কারণে নিচে নেওয়া হয়েছে, একই কথা। তাহলে এখান থেকে একদম গোড়া থেকে উচ্চারণ হবে কোনটা? হলকের শেষ শুরু হতে হামজা হা। হামজা হা আমি আ- হামজা হা আমি একটু দেখাচ্ছি। আপনারা এই যে কণ্ঠনালীর যে শুরুটা আছে না বুকের উপরে, হ্যাঁ ঠিক ঠিক এখানে একটা আঙ্গুল রাখেন, আস্তে করে আপনাদের হাতের আঙ্গুলটা রেখে উচ্চারণ করেন, দেখবেন এখানে কেঁপে ওঠে হামজা হা। হামজা যা হামজা হা একটু কাঁপে, কাপে কাপে হামজা হা যারটা যারটা কাঁপতেছে মনে করবেন আপনার উচ্চারণ সহি হইতেছে। হামজা হামজা হা, হামজা, হামজা হা হ্যাঁ হামজা হা। হা হামজা এরপরে এরপরে আঙ্গুলটা মাঝখানে রাখেন, আইন হা। আইন হা দেখবেন আপনার আঙ্গুল ছুঁয়ে আওয়াজটা বের হচ্ছে, আঙ্গুলের সাথে লেগে লেগে আওয়াজটা বের হচ্ছে, আইন হা। আইন হা একদম একদম গলার মধ্যখান থেকে আইন হা। আইন আইন হা এরপরে একদম শেষ অংশ দাড়ির সাথে এখানে এখানে হাত রাখেন, হাম গইন খ। গইন এটা খুব একটা উপলব্ধি করতে পারবেন না, কারণ এটা এত উপর থেকে সেখানে আঙ্গুল দেওয়া যায় না, ওটা মূলত ভেতরের দিকে চলে গেছে, এই কারণে আঙ্গুলে খুব একটা লাগবে না, কিন্তু প্রথম দুইটা লাগবে। গইন খ। গইন হা হ্যাঁ জহির ভাই, এটা আঙ্গুল দিয়ে লাভ হবে না, কারণ এটা আঙ্গুলে এটা স্পর্শ বোঝা যাবে না, এটা ভেতরের দিক থেকে হয়। হ্যাঁ কিন্তু এটা বোঝা যাবে, এখানে তার কিছু নাই, এখানে আঙ্গুল দিলে বোঝা যায় একদম শুরুতে। বোঝা যায়। হ্যাঁ তাহলে হলকের শুরু হতে উচ্চারণ হয় হামজা হা। হামজা হা হামজা হা সবাই বলি, হলকের শুরু হতে উচ্চারণ হয় হামজা হা। হলকে হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন গইন হা। হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন আইন হা। হলকের হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন হা। হলকের মধ্যখান মধ্যখান থেকে উচ্চারিত হবে আইন হা। হলকের হলকের শেষ হতে উচ্চারণ হয় গইন খ। হলকের শেষে উচ্চারিত হয় গইন খ। মারজুক এই দুইটা বলেন তো, উচ্চারণ করেন তো মারজুক, এই দুইটা। হ্যাঁ বর্ণনা লাগবে না, শুধু উচ্চারণ করেন। হ্যাঁ গইন খ মাশাআল্লাহ। কামাল ভাই এই দুইটা। এই মাঝের দুইটা স্যার হ্যাঁ 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 আইন খা আবার আইন খা আইন, এটা কি বলছেন? তারপরে এটা খ না না খ না, এটা হলো হা হা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার হ্যাঁ আবার বলেন এটা কি? আইন হ্যাঁ তারপরে এই দুইটা, এই দুইটা বলেন। আইন খা শরীফ স্যার আপনি একটু বলেন তো এই দুইটা। আইন হা মাশাআল্লাহ। জহির ভাই। হলকের শেষ হতে উচ্চারিত হয় হ্যাঁ গইন খ। হ্যাঁ নাসির ভাই বলেন তো এই দুইটা। গইন খ আবার গইন খ মাশাআল্লাহ। রাজু ভাই জি এই দুইটা বলেন, এই দুইটা। গইন গইন খ মাশাআল্লাহ। নুর ইসলাম ভাই আপনি এই দুইটা বলেন। গইন খ না না এই দুইটা, এই যে এই দুইটা, এই দুইটা, এই যে শেষের দুইটা। হলকের শুরু হইতে যেটা হ্যাঁ হামজা হা হ্যাঁ হামজা বলে আওয়াজটা ছেড়ে দিতে হয়, মনে আছে আমরা 4 নম্বর হামজা সবকে পড়েছিলাম হা হামজা হা। হামজা হামজা হা হ্যাঁ হামজা হা হ্যাঁ আবার বলেন। হামজা হা হ্যাঁ মাশাআল্লাহ। রফিক ভাই বলেন তো, রফিক ভাই। হামজা হ্যাঁ মাশাআল্লাহ। মাসুম ভাই এই দুইটা বলেন। আইন হ্যাঁ আবার বলেন। খ আইন এটা কি বলছেন? এটা
খ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এখন শুনতে পেয়েছি। আচ্ছা, তাহলে আমাদের আর কোন আজকে পড়া আছে? এই যে এখানে একটা আছে, দেখেন তো এখানে কি আছে? মুখের খালি জায়গা খালি হইতে জায়গা হচ্ছে বাদের হরফ মধ্যে বাদের হরফ হরফ এবং এবং নাকের নাকের বাসি বাকি হইতে হইতে গুণা গুণনার হরফ হরফ। উচ্চারিত হয়। উচ্চারিত, হ্যাঁ, এটা শুধু দ্রষ্টব্য দিয়ে লেখা হয়েছে, জরুরি না। এটা আমরা মদের বর্ণনা পড়বো এবং গুণনার বর্ণনা পড়বো, তখন আমরা শিখবো ইনশাআল্লাহ। মুখের খালি জায়গা কোনটা হুজুর? এই যে এই যে এটা, আচ্ছা। হ্যাঁ, যেখানে আমরা খাবারের শুরুতে প্রথম খাবারটা যেখানে রাখি, এটাই খালি হ্যাঁ জায়গা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এটা ঠিক আমরা আছে। পড়বো। যখন মদ পড়বো, মদের সময় পড়বো, আবার গুণনার সময়ও আমরা পড়বো ইনশাল্লাহ। এটা জাস্ট এখানে মাখরাজের একটা অংশ হিসেবে লিখে রাখা হয়েছে। তাহলে আজকে আমাদের এমনি তো লম্বা ক্লাস, আর আবার শুরু করেছিলাম দেরি করে, তাহলে মোটামুটি হলে এখন যে বিষয়টা হলো, আপনারা এই বাংলাটা দরকার নেই, এই হরফগুলো উচ্চারণ করে করে ভিডিও দিবেন। আপনারা কিন্তু ভিডিও দিচ্ছেন না, এটা কিন্তু আপনাদেরই লস। আচ্ছা হুজুর, ভিডিও দেবো, আল্লাহর রহমতে কাজ দেবো। ভিডিও দিলে আপনি আসলে একা একা পড়তে পারেন কিনা? আপনি তো কোরআন একা একাই পড়বেন, সম্পূর্ণ কোরআন তো আমাদের শোনাবেন না, শোনানো সম্ভব না, ঠিক না? জি আপনি শুধু শিখে যাবেন। এখন যদি আপনারা এখান থেকে প্র্যাকটিস না করেন যে একা পড়তে পারছেন কিনা, বা একা পড়লে আসলে কতটুকু ভুল হয়, আমাদের এখান থেকে যদি সংশোধন করে না যান, তাহলে কিন্তু আদৌ আপনি একা একা পড়তে পারবেন না তখন। এটা আপনার তো মাত্র দুইটা দুইটা মাসেই তো সর্বোচ্চ কোরবানি, এরপরে তো কোরবানির পরে দুই একটা ক্লাস থাকলেও সেটা আর মানে শেখার কিছু থাকবে না, সেটা হয়তো আপনারা শোনাবেন এমন ক্লাস থাকবে। তাহলে এই দুইটা মাস আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য একটু পরিশ্রম করেন, অন্য অন্য কাজ একটু কমায়া, দেখা গেল কেউ আবার ওভার টাইম করতেন, অথবা কেউ পরিবারকে একটু সময় দিতেন, আর যে কোনো কাজ করতেন, সেই কাজটুকু এই দুইটা মাস একটু কমায়া আল্লাহর কোরআনের জন্য ব্যয় করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অন্য অন্য কাজে অনেক বরকত দান করবেন। জি হুজুর। তাহলে ইনশাআল্লাহ। কালকে থেকে অবশ্যই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সবাই, এটা সবার প্রতি অনুরোধ, এবং এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আপনি ভিডিও না দিলে আপনি নিজেই বুঝতে পারবেন না যে কোথায় ভুল হচ্ছে, আর আমিও বুঝতে পারবো না কোথায় ভুল হচ্ছে। জি স্যার, কামাল হোসেন আমার বাসা থেকে ফোন দিচ্ছে স্যার, আমি একটু বেড়ে যাচ্ছে, আমি কালকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। জি জি, ইনশাল্লাহ কামাল ভাই, জি আসতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর স্যার। ওয়ালাইকুম হুজুর আসসালাম। ভিডিও ভিডিও কি হুজুর আমরা ক্লাস 11 থেকে শুরু করব না আগের ক্লাসের ভিডিও দিব? আজকে আপাতত এটা দেন, আগের গুলো তো গেছে গেছেই, ওটা পরে দিন। আজকে শুধু এই 11 নম্বর ক্লাসের শুধু মাখরাজ গুলোর ভিডিও দিবেন। এই যে প্রথম উচ্চারণ করবেন মিম, বা, ওয়াও, ভিডিও করবেন যে ক্যামেরার কাছে এসে ভিডিও করবেন, যেন আমি আপনার মুখমণ্ডল দেখে বুঝতে পারি আপনার উচ্চারণে কতটুকু ত্রুটি আছে বা কত পার্সেন্ট হলো, ঠিক আছে? জি আর হুজুর। মুখ নাড়াচাড়া করার চেয়ে বেশি জরুরি আপনার উচ্চারণ সহি হচ্ছে কিনা। এখানে যেভাবে বর্ণনা আছে হুবহু বর্ণনা অনুসরণ করে দিতে গেলে হয়তো আপনারা পারবেন না বা কঠিন হয়ে যাবে। এই শুধু বর্ণনা, হরফগুলো দেবো। হ্যাঁ, হরফগুলো দিবেন, বর্ণনা দরকার নাই। তো হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে একটু খেয়াল করে উচ্চারণ করে ভিডিওটা দিবেন, এটা খুবই জরুরি আপনাদের জন্য। হ্যাঁ, জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য ক্লাস শেষ করতে পারি কি? জি জি আলহামদুলিল্লাহ, জি শেষ করেন। কারো কারো কোনো কথা আছে? হুজুর আমি জি মাসুম জি, মাসুম ভাই বলেন। হুজুর আমি তো আসলে ভিডিও আসতে পারতেছি না, এটা আসলে ঠিক করার কি ইয়ে আছে? আসলে আপনাকে ভিডিও আসতে হবে ভাই, কোরআন শরীফটা এরকম, ভিডিও না আসলে আপনাকে 100% আপনার গ্যারান্টি দিতে পারবো না যে আপনি আসলে আমরা আপনাকে কতটুকু পারতেছি বা আপনার কতটুকু হচ্ছে, এটা হুজুর, উচ্চারণে। আমি বলছি যে আমি মানে আমার ফোন থেকে আসলে সমস্যা, এটা যদি স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটু ঠিক করে দিতেন। স্ক্রিন শেয়ার, ও কিভাবে স্ক্রিন শেয়ার কিভাবে করবো বলেন, মানে কি সিস্টেমটা কি? মানে আমি স্ক্রিন শেয়ার তো এখান থেকে করতে পারবো কিভাবে তাই বলতেছি, না, যে আপনি যদি আপনি স্ক্রিন শেয়ার দিলে তো লাভ নেই, কারণ আপনি তো ভিডিওতে আসতেই পারতেছেন না। ভিডিও আসতে পারলে তো আপনার স্ক্রিন দেখাই যেত। আপনি ভাই যদি মানে আপনার ক্যামেরাটা অফ আছে, আপনার ক্যামেরাটা অন করেন, আমারও সেম প্রবলেম ছিল। আমি ক্যামেরাটা অন করলেই হবে। আমি সেটিংসে সবগুলো অন করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। মূলত ব্যাপার হলো, জুমে যখন ক্লাসে ঢোকেন শুরুতেই ক্যামেরা ওপেন চাই, শুরুতে ক্যামেরা ওপেন চাই। যদি প্রথমে সবসময় অলওয়েজ ক্লোজ এমন একটা অপশন দিয়ে থাকেন, তাহলে সেটিং এ যাই করতে হবে, আর না হলে প্রতিবারে চাওয়ার কথা। এমনি সেটিং, এমনিতে আপনার মোবাইলের ক্যামেরা কি অন্য সময় ঠিক আছে, ছবি ভিডিও করা যায়? হ্যাঁ সবকিছু ঠিক আছে। তাহলে আপনি আপাতত ক্লাসে থাকতে না পারলেও অন্তত ক্লাসের বাইরে যে ভিডিওগুলো করবেন
ওইটা আপনি ভিডিও সামনে রেখে করেন, ওগুলো ভিডিওগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আপনার কতটুকু উন্নতি অবনতি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বাইরে ভিডিও করে আমাদের গ্রুপে দিয়ে দিন, ইনশাআল্লাহ আমি দেখবো। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। হুজুর মাত্র আমার একটু কথা, শুরুতে নাম বলবেন ভাই, রফিক ভাই নাকি? রাজু ভাই বলছিলাম হুজুর। জি রাজু ভাই বলেন। আমার সামনে 3টা দাঁত, কৃত্রিম দাঁত আছে এবং হ্যাঁ, মাড়িতে মানে মাড়ির পাট অর্ধেক লাগানো আছে, এই জন্য উচ্চারণে একটু সমস্যা হয়। এতে কি আ- সমস্যা হবে? না না না, কোনো সমস্যা নাই। আমাদের যে দাঁতের কথা বলা হয়েছে ওটা শুধু ওই জায়গাটাকে মিন করা হয়েছে, আর দাঁত থাকতেই হবে, দাঁতের সাথে লাগাতে হবে, ব্যাপারটা এরকম না। ওই জায়গাটাকে ইঙ্গিত করা হয়েছে যে ওই জায়গা থেকে শব্দটা বের হবে। জি হুজুর। ইনশাল্লাহ। আর আপনার উচ্চারণ তো ভালো আছে, সমস্যা নাই ইনশাল্লাহ, বাকিটাও ঠিক হয়ে যাবে। ওই জন্য আর কি একটু সমস্যা হয় মাঝে মাঝে আর কি। না। আমার ওই কৃত্রিম দাঁত আছে তো, এই জন্য হ্যাঁ। আর কি। মাড়ি না, আছে, হাফ মাড়ি কৃত্রিম। সমস্যা নাই, আপনি যতটুকু আমরা শুনেছি এতে কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। আর যতটুকু শব্দ একটু ত্রুটি আছে ওটা সবারই কম বেশি আছে, অতটুকু আস্তে আস্তে বাকিটুকু হয়ে যাবে আমাদের। আপনি ইনশাল্লাহ ওই দাঁতের কারণে কোনো সমস্যা হবে না আশা করছি। ঠিক আছে হুজুর। আচ্ছা, তাহলে সবার জন্য শুভকামনা রইলো। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।